রাধে রাধে। আজ পার্শ্ব একাদশী। আজ বামনদেবের আবির্ভাব তিথি। ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল তখন বলি মহারাজের যজ্ঞ সভাতে গিয়েছিল। আর বলি মহারাজ যজ্ঞতে প্রচুর ব্রাহ্মণদেরকে দান করত। আর সেই সুযোগে বামনদেব কিছু চায়। আর বলি মহারাজ ভাবে এইটুকু ছোট বালক কি এমন চাইতে পারে, তাই বলেছিল তুমি যা চাইবে আমি তাই দেব। তখন বামনদেব বলে 3 পদভূমি চাই। 2 পা রেখেছিল পুরো ব্রহ্মাণ্ডের উপর, 3য় পা রাখার মতো কোনো জায়গা ছিল না। তাই বলি মহারাজ বলেছিল আমার মস্তকে দাও তোমার 3য় পা। কারণ দানের থেকে যে দান করে সেই বড় হয়। তাই নিজের মাথায় ভগবানের চরণ রেখেছিল। যার মাথায় ভগবানের চরণ থাকবে তার মতো কৃপালু আর এই পৃথিবীতে কেউ নেই। ভগবান অনেক খুশি হয়ে যায় আর বলি মহারাজকে বলে তুমি সুতলোকের রাজা হবে। কিন্তু বলি মহারাজ বলে আমি যদি রাজা হই প্রভু, আমি তোমাকে সাথে পাবো না, আমি চাই তোমার সঙ্গে থাকতে। তখন ভগবান বলে ঠিক আছে, তুমি সুতলোকের রাজা হবে, আমি দ্বারপাল হিসেবে থাকবো, তোমাকে কথা দিলাম। এইভাবে কিছুদিন চলতে থাকে। তারপর মাতা লক্ষ্মী খুব চিন্তিত হয়ে পড়ে, কি করবে, স্বামীকে ছাড়া থাকবে কি করে। নারদ মুনির কাছে যায়, নারদ মুনিকে বলে কিছু উপায় বলো। নারদ মুনি বলে তুমি যাও বলি মহারাজকে ভাই বানিয়ে ফেলো, তারপর তুমি রক্ষাবন্ধন পালন করো, রাখি পরিয়ে কিছু চেয়ে নাও। তখন সেই মতে মাতা লক্ষ্মী বলি মহারাজকে রাখি বন্ধনের দিন রাখি পরিয়ে বলি মহারাজ খুশি হয়ে বলে তুমি কি চাও বলো। তখন বলে আমি আমার স্বামীকে আমার কাছে নিয়ে যেতে চাই। সেই কথা মতো নারায়ণ লক্ষ্মীর সাথে আবার বৈকুণ্ঠে ফিরে আসছিল। কিন্তু কথা দিয়েছিল ভগবান, বলি মহারাজকে বলেছিল আমি তোমার সঙ্গে 12 মাস থাকতে পারবো না, কিন্তু 4 মাস থাকবো। কিভাবে না, আমি 4 মাস শুয়ে থাকার নাটক করব লক্ষ্মী দেবীর কাছে। লক্ষ্মী দেবী আমার পদসেবা করবে, কিন্তু আমি থাকবো তোমার সাথে। তাই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই চাতুর্মাস, এই 4 মাস ভগবান শুয়ে থাকার নাটক করে। আর আজকে সেই পার্শ্ব একাদশী, যেখানে ভগবান আজকে পাশ ফিরল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই 4 মাস চাতুর্মাস্য ব্রত পালন করবেন। রাধে রাধে।